আজকে আমি ভাগ করছি এই যে বটবড়ি দিয়া, তারপরে আলু দিয়া আর বড় মাছ দিয়া, মানে কাতলা মাছ, তারপরে সরপুঁটি মাছ আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এটি মাছ, মনে করেন সরপুঁটি আছে, বাটা মাছ, মানে পুষ্কুনিতে উঠেছে না, ওই মাছটি আমি একসাথেই পাতলা করছি, কোনো এক্সট্রা ভাগে ভাগে রাখি নাই, তৈরি ভাগ করি আর কি। মাছটা আমি আগে ভাজা করে নিতেছি অনেক সুন্দর লাল লাল করে। আর এই যে রান্নার ভিতরে মানে পেঁয়াজ আগে নিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিছি, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দেওয়া, তারপরে আবার লবণ, তারপরে জিরা গুঁড়া দিছি। দিয়ে আমি অনেকক্ষণ লাগাতে কষাই নেব। কষা তারপরে দেওয়া আবার এই যে আমি তরকারিটা দিয়ে দিবনি। বাস এটা খাইতে অনেক ভালো লাগছে। এই তরকারিটা যে বুটবুটি আছে না, এটা আমার অনেক পছন্দ, খেতে অনেক ভালো লাগছে আর কি। আর এই যে অনেকক্ষণ লাগাতে আমি কষাইতেছি। বুটবুটি সিদ্ধ হয়েছে, কিন্তু আলু একটু ডাট রয়েছে, বেশি একটা সিদ্ধ হয় নাই। তারপর আমি মানে গুঁড়ো রেখেই কষাই নিচ্ছি অনেকক্ষণ লাগায়, ডাকে কষা নিয়ে সিদ্ধ হয়েছে হালকা। তারপরে এটা আমি অনেকক্ষণ লাগাতে নাড়তাছি, তারপরে ঝোল দিয়ে দিব আর কি। বাস এর সাথে ধনিয়া পাতা হইলে ভালো হতো। আমাদের পাশে তো বাজার নেই, অনেক দূরে বাজার, তো আনতে পারি না প্রতিদিন, বা সপ্তাহে একবার যা পারে বাজারে। তারপরে ঝোল দিয়েছি, মানে আরও হালকা একটু ঝোল দেওয়াই মানে একটু যখন সিদ্ধ হয়, তারপরে মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো আমি আবার লাল করে ভাজা নিয়েছি। বাস ফুসকুনির মাছ খাইতে অনেক ভালো লাগছে। এই যে তরকারি আমার অনেকক্ষণ জাল করা লাগবো মাছটি দেওয়ার পরও। এই কত সুন্দর কালারটা আমার তরকারি করা হয়েছে। তারপরে আমি জিরার গুঁড়ো আসছিল, আবার জিরার গুঁড়ো দিয়েছি হালকা, যেমন ভালো একটা গ্রাম আসে এই কারণে। তারপরে আমার তরকারি করা হয়েছে। তারপরে মানে উড়াই নেওয়ার পালা, আমি উড়ে নিয়েছি তরকারিটা, দেখেন কত সুন্দর, খাইতে অনেক ভালো লাগছে। বাসে এমনি সবজি তরকারি অনেক ভালো লাগে শীতকালের দিন। আর আপনারা ভালো থাকবেন সবাই।